নমস্কার বন্ধুরা, অনিন্দিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পাকা বেলের বাটি কেক। কেক খেতে ছোট বড় সবাই পছন্দ করে। আর এই কেক মোল্ড বা বাটি ছাড়া বেলেরই শেল বা বাটিতে সহজেই বানিয়ে নিতে পারেন। তবে দেখা যাক কিভাবে আমি তৈরি করি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে একটা বেল নিয়ে নেব। এবার বেল এভাবে ফাটিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে বেলের শাঁসটুকু বের করে নেব। আর বেলের এই শাঁসটুকু একটা চালুনি দিয়ে এভাবে চেলে নেব। এবার একটা বাটিতে মেজারিং কাপে 1 কাপ সুজি নিয়ে নেব। আর নিয়ে নেব মেজারিং কাপের 1/2 কাপ চিনি। এবার উষ্ণ গরম দুধ নিয়ে চিনি ও সুজির মধ্যে অল্প অল্প করে মিশিয়ে দেব। আমি এখানে গরম দুধ দিয়েছি চিনি তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। আপনারা চাইলে রুম টেম্পারেচারে রাখা দুধও দিতে পারেন। এবার দিয়ে দেব তৈরি করে রাখা বেলেরই পাল্প। আর দিয়ে দেব 3 চামচের মতো গুঁড়ো দুধ। কেক অল্প সফট বানানোর জন্য এখানে দিয়ে দেব 2 চামচ ময়দা আর দিয়ে দেব 1 চামচ ঘি। সব একসাথে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। আমি এখানে কেক বানানোর জন্য কোনো ধরনের মোল্ড বা বাটির ব্যবহার করব না। এখানে নিয়ে নেব বেলেরই শেল বা বাটিগুলো। বেলেরই বাটিগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার বাটিগুলো গায়ে এভাবে অল্প তেল লাগিয়ে দেব, যাতে করে বাটির মধ্যে লেগে না যায়। আর যে কোনো সাদা কাগজ বা বাটার পেপার এভাবে সাইজ করে কেটে বাটির মধ্যে বসিয়ে দেব। সব বাটিতে কাগজ বসিয়ে বাটিগুলো সাইড করে রেখে দেব। 20 মিনিট পর সুজি ফুলে গিয়ে অনেকটা ভারী হয়ে গেছে। এবার এই মিশ্রণটিতে আরও অল্প দুধ মিশিয়ে দেব। কেকের এই ব্যাটারের জন্য এখানে আমার 1.5 কাপের মতো দুধ লেগেছে। সবশেষে দিয়ে দেব 1 চামচের মতো বেকিং পাউডার ও 1/4 চামচ বেকিং সোডা। সব কিছু একসাথে মিশিয়ে কেকের জন্য তৈরি হয়ে গেল পারফেক্ট ব্যাটার। এবার একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর বাটিগুলো রেখে অল্প অল্প করে ব্যাটার ভরে নেব। গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণের জল আর একটা স্ট্যান্ড বসিয়ে অল্প সময় গরম করে নেব। জল গরম হয়ে গেছে। এবার খুব সাবধানে বাটিগুলো স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে দেব আর ঢাকনার এই ছিদ্র একটা কাগজ দিয়ে ভালো করে বন্ধ করে দেব, যাতে ভিতরের বাষ্প বাইরে বেরিয়ে না যায়। আর 15 মিনিট এভাবে রান্না করে নেব। এবার ঢাকনা খুলে এভাবে চাকু বা কাঠির সাহায্যে দেখে নেব। দেখুন চাকু ক্লিন হয়ে বেরিয়ে এসছে। এখানে কেক একদম তৈরি হয়ে গেছে।
দেখুন বন্ধুরা, কি সুন্দর বেল দিয়ে বাটি কেক তৈরি হয়ে গেল। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। বেলের এই কেকটা যদি আপনাদের পছন্দ লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।